নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, রামুয়া খুনে সন্দেহে রয়েছে স্ত্রীর দিকে। যেমনটা জানা যাচ্ছে যে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রীকে সন্দেহ করা হচ্ছে। ছেলের মাথায় বন্দুক ঠেকানোর তত্ত্ব যে বলা হচ্ছে তা অসত্য। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই খুন করা হয়েছে রামুয়াকে, এ ধরনের প্রশ্নই কিন্তু এখন পুলিশের কাছে উঠে আসছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, পুলিশ যেমনটা অনুমান করছে যে স্ত্রীকে সন্দেহ করা হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন, এমন প্রশ্ন কিন্তু উঠে আসছে। তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আর কি কি তথ্য রয়েছে? একেবারে রামুয়াকে খুন করা হবে এই বিষয়ে একেবারে রামুয়া যে ভয়াটকে থাকতো সবসময়। রামুয়া যখন জেলের বাইরে থাকতো তার আশেপাশে তার যে লোকজনেরা তাকে কিন্তু ঘিরে রাখতো যাতে কেউ আক্রমণ করতে না পারে, এবং রামুয়া বাইরে কিন্তু বেরোতো না। ফলে মাঝে রাতে কেউ বেল বাজালো, সেক্ষেত্রে রামুয়ার ঘুম কেন ভাঙলো না, ছেলেই বা কেন দরজা খুলতে গেল, এই প্রশ্নগুলো উঠছে। এবং একটি তথ্যে জানা গেছে, পুলিশ কথাবার্তা বলেছে পরিবারের সঙ্গে, সেখানে পরিষ্কার হয়েছে যখন তারা ভিতরে ঢুকেছিল তাদের মুখ কিন্তু ঢাকা ছিল না। অর্থাৎ রামুয়াকে যারা খুন করতে আসছে, যারা ঘরে ঢুকছে, তাদের মুখ ঢাকা ছিল না। অর্থাৎ ছেলেকে যখন গান পয়েন্টে রাখা হচ্ছে তখন তাদের মুখ খোলা, এবং যখন ঠিক উপরের ঘরে রামুয়াকে খুন করতে যাচ্ছে এই সময় তারা মুখে রুমাল বেঁধেছে, এরকম তথ্যই কিন্তু দিয়েছে রামুয়ার স্ত্রী। ফলে সেখানেই প্রশ্ন উঠছে, যারা খুন করতে আসবে রাত বিরতে ছেলে কেন, যদি মুখ ঢাকা থাকে তাহলে ছেলে দরজা খুলতো না, ফলে মুখ খোলা ছিল, ছেলে চিন্তা করেছিল বলে তাদেরকে ঘরে ঢোকানো হয়েছিল। এবং তারপরে এই ছেলের গান পয়েন্টে রেখে ওপরে ওঠা হয়েছিল। এই তথ্য কিন্তু বারবার করে জিজ্ঞাসাবাদের পর এই তথ্যের কোনো মিল পায়নি পুলিশ। ফলে সেখানে পরিষ্কার হচ্ছে যে আগে থেকে কি এটা প্ল্যান করা ছিল। এবং মাঝরাতে যখন কলিং বেল বাজছে একাধিকবার, সেখানে রামুয়ার কেন ঘুম ভাঙলো না, এটাও কিন্তু প্রশ্ন চিহ্ন হচ্ছে পুলিশের মধ্যে, যে রামুয়া কেন জেগে গেল না, রামুয়া ছেলেই বা কেন শুধুমাত্র দরজা করতে গেল। তার বাড়িতে আরো বেশ কয়েকজন থাকে, রামুয়ার যারা থাকে তারা কিন্তু ঘরে থাকতো, কারোকে কিন্তু কেউ ছিল না। মানে এই প্রশ্নটা জেগে উঠছে। এবং পুলিশের যেটা মনে করছে যে গ্যাং হওয়ার, অর্থাৎ রামুয়ার যে আর অন্ধকার জগতের পরিধি, এটা কিন্তু প্রায় শেষের দিকে ছিল। ফলে তাকে সে তার কারো কোনো বিরোধিতা তাকে খুন করতে পারে, এটা কিন্তু পুলিশ একেবারেই মানছে না। তবে পুরোনো কোনো সত্যতা যে খুন হতে পারে, তবে যেটা পুলিশের অর্থাৎ এই মুহূর্তে সন্দেহের মধ্যে রয়েছে স্ত্রী। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। এই প্রসঙ্গে রামুয়া স্ত্রী তিনি ঠিক কি বলেছেন, যার দিকে সন্দেহ করছে পুলিশ, শুনবো একবার। 12:30 তখন বাজে, ছেলে গেছে গেট খুলতে, তাকে ওখানে আটকে রেখে উপরে কয়েকজন আসে, এসে সেই সব জোর জবরদস্তি ধরে গুলি মেরে দেয়। আমি মেয়েকে নিয়ে বসে আছে, সব আমার উপরে একটা বন্দুক রাখে, কি চিল্লাচিল্লি করলে বাচ্চা শুদ্ধ মেরে দেবো। কজন ছিল? কজনের মতন ছিল? উপরে এসেছিল 8-9 জন ছিল। সিল্ড বোতলের সঙ্গে কুমারিত্বের তুলনা, অধ্যাপকের বিতর্কিত পোস্টে বিতর্ক, নিন্দার ঝড় বিভিন্ন মহলে। কাঠগড়ায় যাদবপুরের অধ্যাপক কনক সরকার, কুমারী মেয়ে সিল্ড প্যাক বা বোতলের মতো, কুমারী মেয়েকে কেন বিয়ের কথা ভাবা নয়, কুমারী স্ত্রী দেবদূতের মতো পোস্ট অধ্যাপকের। আর এই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, বিতর্কিত পোস্ট করেছেন যাদবপুরের অধ্যাপক, বিস্তারিত জানবে বিষয়। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক, বহু সময় এই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে তিনি নানান সময় এই ধরনের বিতর্কিতমূলক মন্তব্য করেন। সম্প্রতি গতকাল তিনি যে মন্তব্য করেছেন তার ফেসবুক পেজে, যদিও অধ্যাপক কনক সরকারের বক্তব্য যে তিনি তার নিজের ফেসবুক প্রোফাইলে তিনি এই মন্তব্য করেননি, তিনি একটি কলামে লিখেছেন এই মন্তব্যটি, যে মন্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক ছড়িয়ে পড়েছে। কারণ তিনি মেয়েদের নিয়ে মূলত এই মন্তব্য করেছেন বা মহিলাদের নিয়ে এই মন্তব্যটি করেছেন। এই মন্তব্যকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিশেষত যারা ছাত্রী তাদের মধ্যেও বিতর্ক তৈরি হয়েছে যে এই ধরনের মন্তব্য একজন অধ্যাপকের তরফে কিভাবে আসে। যদিও সেই অধ্যাপকের তার পরবর্তীকালে বক্তব্য। আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে কনক সরকার। কনক বাবু, আপনার পোস্টকে কেন্দ্র করে এইভাবে বিতর্ক তৈরি হয়েছে, ঠিক কি বলতে চাইছেন আপনি? আমার একটা পোস্ট দেখবেন না, সিরিজ অফ পোস্ট দিয়েছি, ঠিক আছে? কবি শ্রীজাতর যদি ব্যক্তি স্বাধীনতা থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে,
তসলিমা নাসরিনের যদি থাকে আমারও আছে। আমি আমার বক্তব্যটা লিখেছি, আমার সিরিজ অফ পোস্টিংস দেখবেন, আমি সমাজের মঙ্গলের জন্য লিখি, অন্যান্য পোস্টগুলো দেখবেন। ঠিক কি বলতে চাইছেন আপনি পোস্টের মাধ্যমে? বিরুদ্ধে বলিনি, সমাজের পক্ষেই বলেছি। তাহলে আপনি মুছে দিলেন কেন পোস্ট? পক্ষে বলেছি, ঠিক আছে? আমার ফেসবুকের রিসেন্ট পোস্টে দেখুন, অনেক এক্সপ্লেনেশন দেয়া আছে। আপনি কি বলতে চেয়েছেন? আর আপনি যদি মত প্রকাশ করেন, টেলিফোন কেটে দিলেন তিনি, অর্থাৎ তিনি আমাদের সঙ্গে কথা বলতে চাইলেন না। তিনি একটি পোস্ট করেছেন, তা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে সিল্ড বোতলের সঙ্গে তিনি মহিলাদের নারীত্বকে তুলনা করেছেন, কুমারিত্বকে তিনি তুলনা করেছেন সিল্ড বোতলের সঙ্গে। সিল্ড বোতলের সঙ্গে কুমারিত্ব তুলনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, যেমনটা বলছিলে তুমি। দেখো, মূলত এই মন্তব্যকে ঘিরে যাদবপুরের ছাত্রীদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেননা বিশ্ববিদ্যালয়ে তিনি অনেক দিনের অধ্যাপক, একটা সময় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কের বিভাগীয় প্রধানও ছিলেন। গতকালের মন্তব্যকে ঘিরে রীতিমতো প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই। কারণ যেভাবে তিনি সমাজের মধ্যে নারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষত মহিলাদের যেভাবে তিনি তুলনা করছেন, সেই প্রসঙ্গ ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। যদিও সেই অধ্যাপক তারপর তিনি যে মন্তব্য করেছিলেন রবিবার সকালে তার ফেসবুক পেজে, তারপরে তিনি সেটি মুছেও দেন। মুছে দিয়ে কেন তিনি এই মন্তব্যটি করেছেন তার একটি ব্যাখ্যাও দিয়েছেন, বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন। এবং সেখানে কবি শ্রীজাত, তাসলিমা নাসরিনের মতো সাহিত্যিকদের প্রসঙ্গও তুলে এনেছেন এবং সেখানে তিনি ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রসঙ্গটিও তুলে এনেছেন। দেখো, এর আগেও এই অধ্যাপক বিভিন্ন সময় তার বিতর্কিতমূলক। সোমরাজ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়, মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। কি বলবেন আপনি? এই ধরনের পোস্ট এবং তারপর পোস্ট মুছে দেওয়া হয়, আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে যে মানসিক বিকৃতি না থাকলে তো কেউ এই ধরনের পোস্ট করেন না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভদ্রলোকের নিশ্চয়ই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তার মধ্যে কোথাও কোনো গন্ডগোল ছিল। আমার একটাই প্রশ্ন তার কাছে, যে তিনি যে পোস্টটা করেছেন, তিনি কি তার পরিবার, মা, তার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ যে বৃত্তে তিনি বড় হয়েছেন, তার যে মহিলাদের বৃত্তে তিনি বড় হয়েছেন, আমরা তো সবাই পরিবারের অন্তর্ভুক্ত, মা, বোন, দিদি, তাদেরকে তিনি এইভাবেই ভাবেন, তাদের সম্পর্কে তিনি এটাই ধারণা পোষণ করেন। আর এটা বলতে মানে বিশেষভাবে বলতে চাই যে ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের পোস্টের এগেনস্টে মানুষের জনমত তৈরি হোক। অলরেডি সোশ্যাল মিডিয়ায় গেছে, এটা ভাইরাল হয়েছে, আপনারাও করতে শুরু করেছেন। পোস্ট করুন আর ডিলিট করুন, হয় ভয় পেয়ে ডিলিট করেছেন, আর না হলে অ্যাটেনশন সিকিং একটা সত্তা রয়েছে তার মধ্যে, যে তিনি চান এভাবে লোকজন তাকে নিয়ে কথা বলুক। মানে এটাই হচ্ছে ঘটনা, যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আর একটা পোস্ট করে তিনি যে দুঃখিত এটা তিনি জানান অন্তত, তাহলেও বুঝবো যে তার শুভবুদ্ধির কোথাও একটা জায়গা আছে। প্রফেশনে তো তিনি অধ্যাপক, তো তার কাছ থেকে তার ছাত্রছাত্রী কি শিখবেন সেটাও একটা জরুরি প্রশ্ন আর কি। আপনারা কি কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন? যে পোস্টটা ডিলিট করে দিয়েছেন এবং করেছেন তারপর ডিলিট করেছেন, এক্ষেত্রে আমরা আইনগতভাবে কি পদক্ষেপ নিতে পারি সেটা আমাদের কথা বলতে হবে আমাদের লিগ্যাল সেলের সঙ্গে। যদি মনে হয় যে আমরা কিছু করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা করব। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। সিল্ড বোতলের সঙ্গে কুমারিত্বের তুলনা, অধ্যাপকের পোস্ট, এবং এই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। সুনন্দা মুখোপাধ্যায় রয়েছেন মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন। কি বলবেন এই ধরনের পোস্ট যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আপনার প্রতিক্রিয়া? এটা না একেবারে মানধাতার আমলের কথা। অনেক প্রাচীন মানুষ ভাবতো মেয়েরা হচ্ছে গরমের দিনে তরকারি ফ্রিজে না রাখলে পচে যাবে, একেবারে এইরকম ভাবে ভাবনা ছিল। সেই জায়গা থেকে ভদ্রলোক লেখাপড়া শিখেছে ঠিকই, কিন্তু সেখান থেকে নিজেকে অতিক্রম করে আনতে পারেনি। আমরা তো এই কথাগুলো ছেলেদের ক্ষেত্রে তো প্রযোজ্য, সতীত্বের প্রশ্ন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুটোই সমান হওয়া উচিত যদি প্রশ্ন থাকে। যেহেতু এটা কোনো কার্যকারী কথাই না, একেবারে পচা দুর্গন্ধযুক্ত কথাবার্তা উনি বলেছেন। একেবারে বিজ্ঞানের সাহায্যে, আধুনিকতা, টেকনোলজির সাহায্যে একদম প্রাচীনও নয়, প্রাচীনের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু পেয়েছি, কিন্তু তা নয়, একটা আবর্জনা, সেই আবর্জনার মধ্যে উনি বাস করেন। সে আবর্জনার কটু গন্ধরই ছড়াবার জন্য চেষ্টা করছেন টেকনোলজির সাহায্যে। এটাকে আমরা হেট করি, ঘেন্না করি। এগুলোকে উপেক্ষা করা ছাড়া আর কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ এই সব কথা বললেই যে মেয়েরা সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে তা তো না। উনি এমন কেউ, মানে রঘুপতি নন
যেখানে এইভাবে কথাগুলো চলতে পারে, এগুলো তুচ্ছ করে উড়িয়ে দেওয়া উচিত আমাদের। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সুনন্দা মুখোপাধ্যায়। সিল্ট বোতলের সঙ্গে কুমারিত্ব তুলনা, অধ্যাপকের এই পোস্টকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক তৈরি হওয়ার পরই পোস্ট ডিলিট করে দিয়েছেন অধ্যাপক। যাদবপুরের অধ্যাপক কনক সরকার একটি পোস্ট করেন, সেখানে তিনি উল্লেখ করেন সিল্ট বোতলের সঙ্গে কুমারিত্ব তিনি তুলনা করেন এবং বিতর্ক তৈরি হওয়ার পরই তিনি পোস্ট ডিলিট করে দেন। তিনি ঠিক কি বলেছেন পোস্টে? কুমারী মেয়ে সিল্ট প্যাক বা বোতলের মতো, কুমারী মেয়েকে কেন বিয়ের কথা ভাবা নয়, এই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক তৈরি হয় এবং বিতর্ক শুরু হওয়ার পরেই পোস্টটি তিনি ডিলিট করে দেন।